নমস্কার। আপনারা হয়তো অনেকেই জানেন কাল থেকে শুরু হয়েছে অম্বুবাচী। হিন্দু সনাতন ধর্মে এই অম্বুবাচী অর্থাৎ ধরা হয় 3 দিন যাবৎ আমাদের দেবী মা ঋতুমতী হন। এই নিয়ে অনেক পুরাণ কথা, শাস্ত্রমতে অনেক রকম গল্প কথা শোনা যায়। অনেকে অনেক রকম নিষ্ঠাভরে এই 3 দিন পালন করেন, কিন্তু এই নিয়ে কিছুটা দোনোমনোও আছে। কিন্তু আপনারা কি জানেন, ঠিক এই অম্বুবাচীর মতোই আরেকটি উৎসব আমাদের দেশের একটি বিশেষ রাজ্যে পালন করা হয়। হ্যাঁ, ঠিকই বলছি, এই উৎসবের নাম রজব পর্ব, যা আমাদের দেশের একটি বিশেষ রাজ্যে জগন্নাথ ধাম উড়িষ্যা রাজ্যে পালন করা হয়। ধরা হয় 3 থেকে 4 দিন গোটা একটি রাজ্য পিরিয়ড সেলিব্রেশন করে। এই রজব পর্ব বা রজ উৎসব সাধারণত 4 দিনে ভাগ করা থাকে। প্রথম দিন পহেলি রজা, সেদিন সাধারণত ঘরের মেয়েরা, নারীরা, অবিবাহিতা বিবাহিতা সকলেই শুদ্ধভাবে স্নান করে তারা রেস্টে থাকেন, কারণ এই সময় মানা হয় ধরিত্রী মা অর্থাৎ ভূদেবীও ঋতুমতী হন। তার জন্যই গোটা রাজ্য সমস্ত নারীত্বকে সম্মান জানিয়ে এই উৎসব পালন করেন। সেকেন্ড দিন অর্থাৎ দ্বিতীয় দিন, এই দিন হয় রজ সংক্রান্তি। এই দিন মিথুন সংক্রান্তিও থাকে। তো এই দিন ওনারা নতুন পোশাক পরে বিভিন্ন নতুন অলঙ্কারে নিজেদেরকে সাজিয়ে তুলে বাইরে যায়, ঘোরেন ফেরেন। আর এই সময় কোনো রকম কাজ বাড়ির মেয়েরা করে না, সমস্তটা বাড়ির পুরুষেরাই সামলে নেন। তৃতীয় দিন অর্থাৎ বাসি রজ, সাধারণত এই তৃতীয় দিনকেই ঋতুস্রাবের শেষ দিন হিসেবে ধরা হয়। এই দিন তারা কিছু ট্র্যাডিশনাল রান্না করেন, নিজেদের মধ্যেই সেই উৎসব পালন করেন। যেমন আগেই বললাম, পোড়া পিঠা, আরশি পিঠা, এইসব ছাড়াও আরও বিভিন্ন রকম রান্না ওনারা করেন। চতুর্থ দিন অর্থাৎ বসুমতী স্নান, এই দিন নারীরা স্নান করে ভূদেবীর প্রতীক হিসেবে এক শিলাখণ্ডে পুজো করেন। ধরা হয় নারীরা এই শিলাখণ্ডের পূজার মাধ্যমেই ভূদেবীকে নিজেদের সমস্ত মনোবাসনা জানান এবং তাকে সম্মান জ্ঞাপন করেন, আর পরবর্তী ঋতুস্রাবের পরবর্তী শুদ্ধি কাজ সম্পন্ন করেন। এই রজ পর্ব বা রজ উৎসব পালন করা হয় আষাঢ় মাসের শুরুতে, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় সাধারণত এই উৎসব পালন করা হয় অম্বুবাচীর আগে। এই উৎসবকে এইভাবেই মেনে নেওয়া হয় যে ভূদেবী এই সময় ঋতুমতী হন এবং ভূদেবীকে সম্মান জ্ঞাপন করে এই 3 দিন 4 দিন যাবৎ তারপরেই ওই রাজ্যে কৃষিকাজ শুরু হয়। ওনারা মনে করেন ভূদেবী প্রসন্ন হলে তবেই বৃষ্টিপাত হবে এবং ফলন খুব ভালো হবে। ঋতুস্রাব বা রজস্বলা নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার ও ছুঁতমার্গের বিরুদ্ধে এই উৎসব পালন করা হয়, প্রকৃতি ও নারীর উর্বরতাকে সম্মান জানিয়ে। আপনারা কারা কারা এই উৎসব সম্বন্ধে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও কোনো জিনিস আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে শুধরে দেবেন আর ভুল ত্রুটি মার্জনা করবেন। নমস্কার।